My dear student, welcome to your favorite channel English Learning Assam. I Mullah sir teach you tense from English grammar. Okay. গতিকে আমি আজি ইংলিশ গ্রামাৰৰ সপ্তম পাঠটো পঢ়াবলৈ যত্ন কৰিম। আগৰ 6টা পাঠ তোমালোকে নিশ্চয় ভালকৈ বুজি পাইছা, ভিডিঅ'বিলাক চাইছা, বন্ধু বৰ্গৰ সৈতে তোমালোকে নিশ্চয় কথা পাতিছা। ওকে, তো আমি এই পাঠটোত পঢ়িম কি ইউজেস অফ প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি ষষ্ঠ পাঠলৈকে আমি কি পঢ়িলো, টেন্সৰ বিষয়ে পঢ়িছিলো। ওকে, এই টেন্সৰ আমি 12টা টেন্সৰ গঠন প্ৰণালী পঢ়িলো, টিএনপি মতে ব্যৱহাৰবিলাক পঢ়িলো। আজি আমাৰ যিখিনি দৰকাৰী most important things in English grammar and tense, that is the uses of present indefinite tense or other tense. Okay, so today I start present indefinite tense. Okay, তো পাঠটো আমি আৰম্ভ কৰাৰ আগত গঠন প্ৰণালীটো এবাৰ লিখি লওঁ। গঠন প্ৰণালীটো কি আছিলে মন কৰাচোন। সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন গুলো আমি পড়িছিলো। ওকে, এতিয়া আমি আৰু এই টেন্সত আমি কি পঢ়িছিলো, নাম্বার 1 পঢ়িছিলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বাৰত ভাৰ্বৰ লগত এস বা ইএস যোগ হয়। ওকে, আৰু কি পঢ়িছিলো যে এইটো টেন্স তোমাৰ টেন্সত কিছুমান চিনাকি শব্দ মানে নোটেড ওয়ার্ড যিবিলাক তোমালোকৰ কারেক্ট টেন্স কৰাৰ কাৰণে প্ৰয়োজন হ'ব সেইখিনি দিছিলো। সেইখিনি আছিল কি অলৱেজ, এভৰি, ডেইলি, ৰেগুলাৰলি, জেনাৰেলি। ওকে, লাইক দিস তোমালোকক ধুনীয়াকৈ মই এইখিনি দিছো। সো আজি আমি আহো ব্যৱহাৰৰ 1 নম্বৰতে আছে কি যে দৈনন্দিন ঘটা বা সদায় হোৱা কামখিনি বুজাবলৈ 1 নম্বৰ ব্যৱহাৰটো কি দৈনন্দিন ঘটা বা সদায় হৈ থকা কামখিনি বুজাবলৈ প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যৱহাৰ কৰা হয়। মই কি কৈছো, দৈনন্দিন ঘটা বা সদায় কৰি থকা যিবিলাক কাম বুজায় সেইখিনি আমি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত বুজো। ওকে, টেক ওয়ান এক্সাম্পল এটা লৈছো। তোমালোকক আগতে কৈছো এক্সাম্পল ইংৰাজীত ইজি দি বুজায়। ঠিক আছে, এটা দৈনন্দিন ঘটা যেনেকুৱা মাই ফাদার রিডস নিউজ পেপার ডেইলি। ওকে, মোৰ দেউতাকে সদায় বাতৰি কাকত পঢ়ে। মাই ফাদার তো থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট, রিড টু মেইন ভার্ব, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, সো উই পুট হিয়ার এস। ওকে, নিউজ পেপার মানে বাতৰি কাকত, ডেইলি মানে সদায়, এটা হল নোটেড ওয়ার্ড। ক্লিয়ার হয়েছে, বুঝি পাইছে যে মোৰ দেউতাকে সদায় বাতৰি কাকত পঢ়ে। ওকে, এটা আৰু এটা উদাহৰণ দিও। রিনা eats Maggie in the evening daily. ইয়াতে দিছো রিনা, থার্ড পারসন সিঙ্গুলার, মেইন ভার্বটো লৈছো ইট, তাৰ লগত থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস হয়। মেগি খায়, মেগিটো তোমালোকৰ প্ৰিয় মই জানো, মেক্সিমাম ল'ৰা ছোৱালীৰে মেগি প্ৰিয়, বিশেষকৈ ছোৱালীবিলাকৰ বেছি। ইন দা ইভিনিং মানে সন্ধিয়া পৰত, ডেইলি মানে সদায়, মানে দৈনন্দিন। সাধাৰণতে দৈনন্দিন
জীৱনত ঘটা বা ডেইলি ঘটা ঘটনাবোৰ আমি কি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত বুজো বুজি পাইছা তো এইটো হল প্ৰথম ব্যৱহাৰ এতিয়া ব্যৱহাৰ নম্বৰ 2 ত আহিম আমি ওকে এতিয়া আমি কি আহিম ব্যৱহাৰ নম্বৰ 2 তে এইখিনি মুছি দিছো ব্যৱহাৰ নম্বৰ 2 টো হ'ব uses of indefinite tense number 2 habitual action okay habitual action মানে অভ্যাসগত কাম নাম্বার 2 টো হ'ব কি habitual action ইংরেজি টার্মবিলাক জানাৰ কাৰণে চেষ্টা কৰিবা কাৰণ কি যেহেতু ইংরেজি পঢ়ি আছা ইংরেজি জানিব লাগিব হৈছে habitual action habitual মানে অভ্যাসগত action মানে কাম বা কার্য অভ্যাসগত কার্য বা কাম অভ্যাসগত কার্য বা কাম বুজাবলৈ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় তেতিয়াহলে আমি নাম্বার 2 ইউজেস টু কি পালো যে হ্যাবিচুয়াল অ্যাকশন বা অভ্যাসগত কাম বা কার্য বুজাবলৈ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয় ক্লিয়ার আমি যিবিলাক অভ্যাসগত কাম সেইবিলাক Ram always goes to school. অসমীয়াটো কি হ'ব যেটা আমাৰ ট্ৰান্সলেশন পার্ট আছে রামে অলওয়েজ ইটো হল নোটেড ওয়ার্ড গো হল মেইন ভার্ব যেটা থার্ড পারসন সিঙ্গুলার ইয়াজ যোগ হৈছে রামে সদায় স্কুললৈ বা পঢ়াশালীলৈ বা বিদ্যালয়লৈ যায় ওকে এটা কি হ্যাবিচুয়াল অ্যাকশন সদায় হি নেই দিলু যিকোনো হেৰি দিয়া আই গেট আপ early in the morning daily মই প্ৰতিদিন ৰাতিপুৱা সোনকালে গেট আপ মানে উঠা টোপনিৰ পৰা উঠো গেট এটো দেখা ফার্স্ট পারসন সিঙ্গুলার উই নো দ্যাট যে থার্ড পারসন সিঙ্গুলাৰৰ লগত সিঙ্গুলাৰৰ ভার্বৰ লগতহে এজ বা ইএস যোগ হয় কিন্তু এটো ফার্স্ট পারসনৰ লগত নহয় তথাপিও এটো কি বুজাইছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ব্যৱহাৰ আৰু ইয়াতে নোটেড ওয়ার্ডটো আছিল এইটো ক্লিয়ার বুজি পাইছা আৰু এটা এক্সাম্পল দিছো দৰকাৰী আৰু এটা এক্সাম্পল দিছো মুছি দিছো দরকারি আরো একটা এক্সাম্পল দিছু মিস্টার বড়ুয়া goes to morning walk daily Mr. Boruai itu third person singular গৰ পিছত goes হৈছে মর্নিং ওয়াক কৰিবলৈ মানে ৰাতিপুৱা খোজ কৰিবলৈ ডেইলি goes to morning walk daily এটা এটা habitual action বুজাইছে ওকে সো এইখিনি হল হ্যাবিচুয়াল অ্যাকশনৰ উদাহৰণ আৰু আছে তোমালোকে পাবা তো মই তিনিটা দেখাই দিছো গতিকে আমি এইখিনিতে দুটা ব্যবহার পাই গলো নাম্বার 3 ব্যবহারটো দেখা নাম্বার 3 টো হ'ব ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্স হোয়াট ডু মিন বাই ইউনিভার্স মানে আমি কি জানো বিশ্ব ব্রহ্মাণ্ডক আমি
ইউনিভার্স বুলি কওঁ জানানে বিশ্ব ব্ৰহ্মাণ্ডক আমি কি বুলি কওঁ ইউনিভার্স বুলি কওঁ এই ইউনিভার্সৰ পৰা আহিছে কি ইউনিভার্সাল ট্ৰুথ মানে সত্য মানে চিৰ সত্য কথা নাম্বার 3 ইউনিভার্সাল ট্ৰুথ বা কি কৈছে চিৰ সত্য কথা এই চিৰ সত্য কথা বুজাবলৈ ইউনিভার্সাল ট্ৰুথ মানে যিবিলাক চিৰ সত্য কেতিয়াও লচন নহয় এই ইউনিভার্সাল ট্ৰুথ বুজাবলৈ তোমালোকৰ কি ব্যৱহাৰ কৰা হয় ইউনিভার্সাল ট্ৰুথ বুজাবলৈ প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ব্যৱহাৰ হয় ওকে বুজি পাইছা যিবিলাক ইউনিভার্সাল ট্ৰুথ হ'ব সেইবিলাক প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ হ'ব চিৰ সত্য কথাটো তোমালোকে নিশ্চয় গম পাইছা কোনবিলাক চিৰ সত্য যেনেকুৱা মানুহ মৰণশীল গাখীৰ বগা ইন ইংলিছ ইট ইজ কল্ড মিল্ক ইজ হোৱাইট ম্যান ইজ মৰ্টেল the sun rises in the east the sun sets in the west okay তাৰপিছত ice floats on water so these are the few examples of universal truth okay এইখিনি হল তোমালোকৰ universal truth ৰ কেইটামান example okay so example খিনি লিখিছো মই কি কৈছিলো ফাৰ্ষ্টতে man is mortal M-O-R-T-A-L mortal manu moronhil milk M-I-L-K milk is white W-H-I-T-E white milk is white that means গাখীৰ বগা কলা গাখীৰ তো তোমালোকে কেতিয়াও দেখা নাই দেখাতো নাই গতিকে গাখীৰ বগাই হ'ব এইটো চিৰ সত্য কথা যিমান দিন পৃথিৱী বাচি থাকিব সিমান দিনে গাখীৰ বগা হৈয়ে থাকিব সো ইট ইজ ইউনিভার্সাল ট্ৰুথ ওকে নেক্সট মই কি কৈছিলো the sun rises in the east E-A-S east মানে পূব rises মানে উঠা the sun মানে সূৰ্য পূব পিনে উঠে বা বেলি পূব পিনে উদয় হয় জানানে বেলি তো সদায় পূব পিনে উদয় হয় কেতিয়াও বেলি পশ্চিমলৈ নুঠিব উঠিব এদিন যেদিনা পৃথিৱীখন ধ্বংসৰ মুখত পৰিব সেইদিনা যিদিনা বেলিটো পশ্চিমৰ পৰা উঠিব সেইদিনা পৃথিৱীখন ধ্বংস হ'ব এইখিনি কথা আমি ধৰ্মগ্ৰন্থখিনিত পাওঁ ওকে so the sun rises in the east so it is an example of universal truth okay next ice এই দুটা কিন্তু খুব দিয়ে ice লিখি লও আগতে floats ice floats on water ice floats on water মানে কি floats মানে উপঙে ice মানে বৰফ যেনেকা আইসক্রিম মানে বরফ পানি উপঙে পানির উপরত উপঙে মানে আইস ফ্লোটস ওয়াটার বা অন্য দিলেও হয় হ্যাঁ আইস ফ্লোটস ওয়াটার মানে পানিত উপঙে অন্য দিলেও হ'ব বাৰু দিলেও দিব বাৰু অসুবিধা নাই এতিয়া এই দুটা কথা মই কৈছিলো পৰীক্ষাত আহা কোশ্চেন ওকে এই দুটা কোশ্চেন প্ৰায় পৰীক্ষাতে দিয়ে এনেকুৱা কারেক্ট টেন্স কৰিব দিব ইয়াতে যারা মেইন ভার্বটো হলে এইখিনি মেইন ভার্বটো কি রাইজ ইয়াস লগাই দিছো ইয়াতে হল ফ্লোটস রাইজ মানে উঠা ফ্লোটস মানে উপঙা সো দিস আর দি এক্সাম্পল অফ ইউনিভার্সাল ট্রুথ নিশ্চয় তোমালোকে ইউনিভার্সাল ট্রুথৰ বিষয়ে ধুনীয়াকৈ বুজি পাইছা এতিয়া 3 নম্বৰটো গুছি গল এতিয়া আমি পঢ়িম ইউনিভার্সাল ট্রুথ বুজি পাইছা ওকে ঠিক আছে মই মুছি দিছো
এতে আমি আহিম কিহত আহিম 4 নম্বৰটো দেখা এটা হ'ব স্থিৰ হোৱা ভৱিষ্যত কাৰ্য প্ৰকাশ কৰিবলৈ স্থিৰ হোৱা ভৱিষ্যত কাৰ্য প্ৰকাশ কৰিবলৈ প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যৱহাৰ হয় স্থিৰ হোৱা বা স্থিৰ হোৱা সেটেল ফিউচাৰ সেটেল বুলি কোৱা হয় যিবিলাক ফিউচাৰ সেটেল থাকে সেইবিলাক প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ হয় নাম্বাৰ কি হ'ব 4 ওকে স্থিৰ হোৱা কাৰ্য স্থিৰ হোৱা ভৱিষ্যত কাৰ্য স্থিৰ হোৱা ভৱিষ্যত কাৰ্য তার মানে কি সেটেল ফিউচার সেটেল এটা লিখি দিয়ে ফিউচার সেটেল SETTLE সেটেল মানে স্থির হওয়া কার্য বুঝাবলৈ আমার কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় বুঝি পাইছেন ইচ্ছা এটা হল 4 নম্বৰ ব্যবহার ইয়াতে যিবিলাক স্থিৰ হোৱা ভৱিষ্যত কাৰ্য মানে সেই কামখিনি স্থিৰ হৈ গৈছে কিন্তু সেইখিনি কোনো পদেও লৰচৰ নহব হেনেকৈ অৰ্থ প্ৰকাশ কৰিলে তেতিয়া হলে কি হ'ব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত বহিব ওকে স্থিৰ হোৱা কাৰ্যৰ এটা উদাহৰণ যেনেকুৱা অহা মাৰ্চ মাহত আমাৰ HSLC এক্সামিনেশন অনুষ্ঠিত হ'ব ঠিক আছে অহা মাৰ্চ মাহত আমাৰ HSLC এক্সাম অনুষ্ঠিত হ'ব এটো স্থিৰ হৈ গৈছে সেটেল হৈছে অহা সোমবাৰৰ পৰা আমাৰ স্কুল খুলিব অহা সোমবাৰৰ পৰা আমাৰ স্কুল খুলিবই ওকে সেই কাৰণে এটো কি হ'ব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত বহিব তাৰ পিছত অহা জানুৱাৰীত মোৰ বাইদেউৰ বিয়া ঠিক হৈ গৈছে হয়নে এনেকুৱা ধৰণৰ অৰ্থ প্ৰকাশ কৰিলে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত বহে কিন্তু তোমালোকৰ মই কিছু কামখিনি কিন্তু ফিচাৰ বাট সেটেল ওকে সেটেল ফিচাৰ কিন্তু সেটেল হৈছে গতিকে এইখিনি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত বহিব ওকে তেতিয়াহ'লে আমি দুই এটা মান এক্সাম্পল লওঁ কি এটা এক্সাম্পল লও আওয়ার স্কুল opens on Monday আমার কিবা বন্ধ আছে স্কুলখন হেই আমার স্কুলখন বন্ধ আছে গতিকে মানডে স্কুলখন বহিব OPENS opens reopen মানে খোলা আমার বিদ্যালয়খন সোমবাৰে বহিব the examination starts on Monday পৰীক্ষা সোমবাৰৰ পৰা আৰম্ভ হ'ব মোৰ বাইদেউৰ বিয়া কেতিয়া হ'ব মই এটা এক্সাম্পল দিছিলো his marriage settle on marriage settles on 15th January okay তেওঁৰ বিয়াটো ঠিক হৈ গৈছে 15 জানুৱাৰীত হ'ব কেতিয়া ধৰা জানুৱাৰী মাহ পৰা নাই গতিকে এইটো কি হ'ব এনেকুৱা ধৰণৰ অৰ্থ প্ৰকাশ কৰিলে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত
বহিব সো 3 নম্বৰ 4 নম্বৰটা আমাৰ হল কি থিৰ হোৱা যিবিলাক ভৱিষ্যৎ কাল সেইখিনি বুজালে কি হয় প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ হয় ওকে এতিয়া হা নাম্বাৰ কিমান হ'ব 5 নাম্বাৰ 5 টো মুছি দিছো তোমালোকে লিখি লৈছা ওকে ঠিক আছে নাম্বাৰ 5 টো কি হ'ব ইউজ নাম্বাৰ 5 what will be use number 5 will be অতীতৰ ঘটনাক হুবহু ৰূপে প্ৰকাশ কৰিলে 5 আছিল ন অতীতৰ ঘটনাক হুবহু ৰূপে প্ৰকাশ কৰিলে হেতু কি হ'ব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ব্যবহার হ'ব মানে অতীতৰ ঘটনাটো অতীতৰ ফাস্ট হৈ গৈছে কিন্তু সেই ঘটনাখিনি যদি আমি সজীৱকৈ প্ৰকাশ কৰো ঘটনাটো অতীতৰে কিন্তু ঘটনাটো আমি সজীৱকৈ প্ৰকাশ কৰো সজীৱ মানে কয় জিন্দা বোধ হয় এতিয়া হি উঠি আহিছে হেনেকুৱা অতীতৰ ঘটনা যদি সজীৱকৈ আমি বুজাও অতীতৰ ঘটনাক সজীৱকৈ প্ৰকাশ কৰিলে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ব্যৱহাৰ হয় ওকে অতীতৰ ঘটনা এটা উদাহৰণ দিও ডু ইউ নো এবাউট আলেকজাণ্ডাৰ ওয়ার্ল্ড ফেমাস বীর আছিল বুঝি পাইছা এটা एग्जांपल তেওঁৰ পৰা স্টার্ট করো আলেকজাণ্ডাৰ races against the enemy মানে শত্রু এটো হয় আলেকজাণ্ডাৰ সাবজেক্ট হৈ আছে রাস মই কি কৈছিলো কোন শব্দৰ লাষ্টৰ দুটা যদি এস হয় তেতিয়ালে হিয়তৰ লগত ইয়াত যোগ হ'ব ওকে দেখা ব্যবহারটো কৰি গৈছে রাসেস এগেইনস্ট দা এনিমি তাৰমানে ঘটনাটো এনেকৈ দেখাইছে যে দেখা আলেকজাণ্ডাৰে এতে শত্ৰু পিছে দৌৰি গৈছে শত্ৰু পিছে দৌৰি আছে খেদি গৈছে দেখা আলেকজাণ্ডাৰে শত্ৰুৰ পিছে খেদি গৈছে এইটো কি বুজাইছে অতীতৰ ঘটনা বুজাইছে আলেকজাণ্ডাৰ তো এতিয়া নাই বহুত পুৰণি যুগৰ কথা কিন্তু তেওঁৰ ঘটনাখিনি তেওঁৰ কাম কাজখিনি সজীৱকৈ বুজাবলৈ যত্ন কৰা হৈছে সেই কাৰণে এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব ক্লিয়াৰ হৈছে আৰু এটা লও বিদেশত নাযাও আমাৰ অসমতে আহো লাচিত enters into the battles battle মানে যুদ্ধক্ষেত্র তার মানে কি ডু ইউ নো লাচিত our national hero আমাৰ অসমীয়াৰ ন্যাশনাল হিৰো হল লাচিত জানানে লাচিত বৰফুকনে কি কৰিছিল মোগলৰ সৈন্য সামন্তক নিজে অকলে নৰিয়া গাৰে হেতক ঘূৰাই দিছিল সেইকাৰণে লাচিত বৰফুকন আমাৰ গৌৰৱ ওকে এন্টার্স মানে হুমায় ইন দা ব্যাটেল ফিল্ড বা ইন দা ব্যাটেল দিলেও দিব পাৰা সেই এইটো অর্থ কৰিছে লাচিতে যুদ্ধক্ষেত্ৰত হুমালে মানে কি লাচিত তো নাই যুদ্ধত হুমালে মানে ঘটনাটো ধৰা তোমালোকক মই এটা ষ্টৰী কৈ আছো সেই ষ্টৰীটো একেবাৰে জিন্দাকৈ প্ৰকাশ কৰিলে হেনেকুৱা অৰ্থ প্ৰকাশ কৰিলে কি হ'ব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝাবো বুঝি পাইছা নিশ্চয় নেক্সট আহো আমি নেক্সট ব্যবহার লৈ এইটো কি 6 নম্বৰ হ'ব 6 নম্বৰ ব্যবহারটো হ'ব যে কোটেশন or saying what do you mean by quotation or saying quotation মানে লিখকৰ উদ্ধৃতি বা লিখনি লিখকৰ বা কবি উদ্ধৃতি বা লিখনি প্ৰকাশ কৰিলে হেবিলা কি হ'ব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব 6 নম্বৰ লিখকৰ উদ্ধৃতি বা কোন
কবি লিখনি সেইবিলাক যদি আমি প্ৰকাশ কৰোঁ এইখিনি কোটেশন বুলি কয় কোটেশনস অর সেইংস কথোপকথন বিলাক সেইবিলাক প্ৰয়োগ কৰিলে কোটেশন অর সেইং তাৰ মানে কি লিখকৰ যিবিলাক উদ্ধৃতি সেইবিলাক যদি আমি প্ৰকাশ কৰোঁ তেতিয়া হলে কি কৈছিল সেইবিলাক প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ হয় যেনেকুৱা শেক্সপিয়াৰে কৈছিল যে অল শেক্সপিয়াৰ সেজ অল গ্লিটাৰ্স আৰ নট গোল্ড চিকমিকাই থকা সকলো বস্তুৱে সোণ নহয় হয় নেকি চিকমিকাই থকা সকলো বস্তুৱে সোণ নহয় এটো লিখকৰ উদ্ধৃতি যেনেকুৱা বাইবেলত আছে যে ধন সম্পত্তি হল দংহৰ মূল মানে বেয়া কামৰ মূল হল কি ধন সম্পত্তি তাৰ পিছত হযরত মুহাম্মদে কৈছিল কি যে দিনত 5 বাৰ নামাজ পঢ়িব লাগে মুসলমান সকলে কি কৰে হযরত মুহাম্মদৰ কথাখিনি শুনে সেইকাৰণে হযরত মুহাম্মদে কৈছিল কি দিনত 5 বাৰ নামাজ পঢ়িব লাগে সো দিস আর দি কোটেশন আর লিখকৰ উদ্ধৃতি সো এইখিনি আমি কিহত পঢ়ি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত বুজিম ওকে তেতিয়াহলে এটা এক্সাম্পল দিও শেক্সপিয়ার says এইটা লিখিলো উদ্ধৃতি says all that glitters is not gold চিকমিকাই থকা সকলো বস্তুই সোণ নহয় কিন্তু এটা কথা তোমালোকে মনত ৰাখিবা ইয়াতে যে লিখকৰ যিবিলাক লিখনি আছে এইখিনি ইনভার্টেড ইউ কিপ ইট বিটুইন ইনভার্টেড কমা ওকে ঠিক আছে এনেকা আৰু দিব পাৰা মই এটাই দিছো ওকে তেতিয়াহলে কি 6 নম্বৰ ব্যৱহাৰটো আমি কি পালো যে লিখকৰ উদ্ধৃতি বা কবিৰ উদ্ধৃতি আদি সাধাৰণতে কিহত হ'ব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত বুজাব ওকে লাস্ট আৰু আজিৰ কাৰণে এটা লাস্ট ইম্পেৰেটিভ সেন্টেন্স বোৰ সাধাৰণতে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ কৰা হয় ইম্পেৰেটিভ সেন্টেন্স বুলি ক'লে কি বুজা তোমালোকে ইম্পেৰেটিভ সেন্টেন্স মানে কি বুজা আচ্ছা ইম্পেৰেটিভ 7 নম্বৰটো কি হ'ব ইম্পেৰেটিভ সেন্টেন্স ইম্পেৰেটিভ সেন্টেন্স ওকে ইম্পেৰেটিভ সেন্টেন্স বুজালে কি হ'ব প্ৰেজেন্ট ইম্পেৰেটিভ সেন্টেন্স বৰ সাধাৰণ ইম্পেৰেটিভ সেন্টেন্স ভাৰ্বটো সাধাৰণতে ইয়াৰ যেটো ভাৰ্ব থাকিব সেই ভাৰ্বটো সাধাৰণতে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত থাকিব আচ্ছা এতিয়া কথা হল আমি হোৱাট ইজ ইম্পেৰেটিভ সেন্টেন্স এইটো আগতে জানিব লাগিব তেতিয়াহে আমি এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত হয় বুলি দেখাব পাৰিম ওকে ঠিক আছে হোগা কি আছিল ইম্পেৰেটিভ সেন্টেন্স কি আদেশসূচক বাক্য যিবিলাক বাক্য আদেশসূচক সেইবিলাক কি হয় ইম্পেৰেটিভ সেন্টেন্সত হয় সেইখিনি কিহত হ'ব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব ফৰ এক্সাম্পল ৰিড ওয়েল টু পাস ইন দা এক্সামিনেশন ভালকৈ পঢ়া পৰীক্ষাত পাস কৰিবলৈ ভালকৈ পঢ়িব লাগে তেতিয়া ৰিড ওয়েল ভালকৈ পঢ়িব দিছে এই ৰিড এক্সাম্পল read oil to pass in the examination তোমালোকক বহুত এক্সাম্পল দিয়া হ'ব ঘৰত কৰিবও দিয়া হ'ব ডন্ট ওরি ভয় না খাবা ভিডিওখিনি খালি মনোযোগৰে তোমালোকে চোৱা তোমালোকৰ কিঞ্চিত পৰিমাণেও যদি উপকাৰত আহে সেইটোৱে মোৰ কাৰণে সৌভাগ্য ওকে মই যদি ছাত্ৰ ছাত্ৰী অলপ উপকাৰ কৰিব পাৰো সেইটোৱে মোৰ কাৰণে প্ৰাপ্য ওকে তাৰ পিছত ওয়ার্ক হার্ড টু
সাকসেস ইন ইয়োর লাইফ জীৱনত যদি কি কৰিব খোজা উন্নতি হ'ব খোজা তেতিয়াহ'লে কি কৰিব লাগিব হাৰ্ড ওয়ার্ক কৰিব লাগিব বুজি পাইছেনে ওয়ার্ক হার্ড টু সাকসেস ইন ইয়োর লাইফ কঠোৰ পৰিশ্ৰম কৰিলেহে আমি জীৱনত কঠোৰ পৰিশ্ৰম কৰা জীৱনত কি কৰিবলৈ কৃতকাৰ্য লাভ কৰিবলৈ গতিকে এইখিনি তোমালোকৰ এই 6টা হল ব্যৱহাৰ ওকে এই 6টা ব্যৱহাৰ আৰু কেইটামান ব্যৱহাৰ আছে নেক্সট ভিডিওটোত আমি আলোচনা কৰিম গতিকে আজি আমি কি পঢ়িলো যে আজি পঢ়িলো কি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ব্যৱহাৰখিনি পঢ়িলো কেইটা ব্যৱহাৰ কৰিলো আজি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ 6টা ব্যবহার পড়লো প্রথমত কি পড়লো সাধারণত ঘটা বা দৈনন্দিন জীবনত ঘটা কামবোৰ সাধাৰণতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হয় 2 নম্বৰত পড়লো কি হ্যাবিচুয়াল অ্যাকশন বা অভ্যাসগত কাম প্রকাশ কৰিবলৈ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয় 3 নম্বৰ পড়লো কি ইউনিভার্সাল ট্রুথ বা চিৰসত্য কথাবিলাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যবহার হয় 4 নম্বৰ পড়িছিল কি স্থিৰ হোৱা কাৰ্য বা ফিউচার সেটেল ওয়ার্কবিলাক সাধাৰণতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হয় 5 নম্বর কি পড়িছিল লেখকৰ বা কবিৰ উদ্ধৃতি কোটেশন অর সেইং অফ রাইটার অর পোয়েট ওকে নেক্সট 6 নম্বর কি পড়িছিল ইম্পারেটিভ সেন্টেন্সৰ ভার্বটো সাধাৰণতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যবহার হয় নিশ্চয় তোমালোকৰ ভিডিওখন ভাল লাগিছে তোমালোকে ভিডিও ভাল লাগিলে সাবস্ক্রাইব কৰিবা বন্ধু বান্ধৱীৰ লগত শেয়াৰ কৰিবা লাইক কৰিবা আৰু কমেন্ট কৰিবা আৰু তোমালোকে আৰু এটা কথা কৈ থও যে নৱম আৰু দশম শ্ৰেণীৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে মোৰ আৰু এখন ইউটিউব চেনেল আছে হেতু হল মেথছ অসম তাতে তোমালোকে নৱম আৰু দশম শ্ৰেণীৰ ম্যাথমেটিক্স এন্ড এডভান্সড ম্যাথমেটিক্স তাতে পাবা ঠিক আছে ধন্যবাদ